আমি তোমাকে কিছু বলতে চাই। মা, আমি দেবী সরস্বতীর আরাধনা করছি, দয়া করে আমাকে বাধা দেবেন না। পুত্র, তুমি দ্বারকাধীশের মৃত্যুর জন্য বরদান চাইছো, তাই না? হ্যাঁ মা, আমি এই সাধনা এই জন্য করছি যাতে শ্রীকৃষ্ণের মৃত্যু হতে পারে। শাম্ব, এই বরদান কখনো পূর্ণ হবে না। দেবী সরস্বতী কখনোই শ্রীকৃষ্ণের সংহার করবেন না। তুমি কি কখনো দেখেছো কোন দেব শক্তি শ্রীকৃষ্ণের বিরুদ্ধে গেছেন? আর তাছাড়া দেবী সরস্বতী তো শিল্পকলার দেবী, উনি যুদ্ধ করবেন না পুত্র। কিন্তু কেন মা? যেখানে আমি একাগ্র চিত্তে দেবী সরস্বতীর আরাধনা করছি, তাহলে সেখানে তো ওনাকে আমার সাধনায় প্রসন্ন হয়ে আমাকে আমার মনের মতো বর দিতেই হবে। শাম্ব, আমার কাছে একটা উপায় আছে। তুমিও সেই বরদান প্রার্থনা করো যেটা এই মুহূর্তে রাধা প্রার্থনা করছে, আর তখন দেবী সরস্বতীকে তোমার এই বরদান অবশ্যই পূর্ণ করতে হবে। রাধা? কিন্তু রাধা শ্রীকৃষ্ণের মৃত্যুর বর কেন চাইবে? রাধা দ্বারকাধীশের মৃত্যুর নয়, নিজের মৃত্যুর বরদান চাইছে। কিন্তু কবে মা? আমি বেশি দিন পর্যন্ত নিজের শত্রুকে জীবিত রাখতে পারবো না। আমার সাধনার উদ্দেশ্যই হলো এটা যে যত তাড়াতাড়ি সম্ভব বাসুদেব শ্রীকৃষ্ণের মৃত্যু হয়, আর আগামী বসন্ত পঞ্চমী আসার আগেই ওনার মৃত্যু যেন অবশ্যই হয়। শাম্ব, আমার তোমার পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা আছে, কিন্তু এই মুহূর্তে যদি তুমি সেই বরদানটাই চাও যেটা রাধা চাইছে, তাহলে দেবী সরস্বতী তা অবশ্যই পূর্ণ করবেন। কোথায় চলে গেলে তুমি রাধা? আমাকে যে করেই হোক রাধাকে খুঁজে বের করতে হবে। না, চর্মচোখে আমি ওকে খুঁজে পাচ্ছি না, কিন্তু হয়তো অন্তরের চোখ দিয়ে খুঁজলে রাধাকে খুঁজে পেতে পারি। হয়তো তাহলে আমি রাধাকে খুঁজে পেতে পারি। এত আঘাত করেছি আমি রাধাকে যে অন্তরের দৃষ্টি দিয়েও আমি ওকে খুঁজে পাচ্ছি না। আমাকে ক্ষমা করে দিও রাধা, আমাকে ক্ষমা করে দিও। এটা কি করে সম্ভব যে কৃষ্ণ রাধাকে খুঁজে পাচ্ছেন না? রাধা তো স্বয়ং হলেন সমস্ত প্রকৃতি, তাই যদি উনি প্রকৃতিতে কোথাও লুকোতে চান তাহলে শ্রীকৃষ্ণ ওনাকে খুঁজে পাবেন না। सरस्वती भगवती দেখুন, এত শুভ দিনে আপনারা সবাই দুঃখী হবেন না। কানাই তাড়াতাড়ি ফিরে আসবে। দ্বারকাধীশ এই পুজো ত্যাগ করে চলে গেছেন, উদ্বোধনও করলেন না। আমাদেরও এই মুহূর্তে পুজো ত্যাগ করে চলে যাওয়া উচিত। এ কেমন অনর্থের কথা বলছেন আপনারা সবাই? এভাবে পুজো ছেড়ে যাওয়ার কথা কেউ বলে নাকি? হ্যাঁ বলরাম দাদা, যা রাজা করেছেন প্রজাদেরও তাই করা উচিত। দেখুন, আজ হলো মাতা সরস্বতীর পুজোর দিন। এই মতো অবস্থায় পুজো ফেলে আপনাদের যাওয়া উচিত নয়। আপনারা সবাই বোঝার চেষ্টা করুন। দেখুন, আপনারা সবাই যাবেন না। আমি বলছি এটা উচিত হচ্ছে না। আপনারা সবাই কোথায় যাচ্ছেন আপনারা সবাই? দাঁড়ান। কানাই, যদি এই সমস্ত মানুষ এখান থেকে চলে যান তাহলে মা সরস্বতীর পুজো, মা সরস্বতীর ঘোর অপমান হবে, যেটা উচিত নয়। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে ফিরতে হবে কানাই। রাধা এই মুহূর্তে কোথায় চলে গেছে কিছুই বুঝতে পারছি না। রাধা আমার সাধনা করেছে, তাই আমাকে তার ফলও দিতে হবে।
যতক্ষণ আপনি রাধাকে খুঁজে পাচ্ছেন না আমি এখানেই থাকবো, কিন্তু এই কাজটা আপনাকে খুব তাড়াতাড়ি করতে হবে। না দেবী সরস্বতী, দয়া করে পৃথিবীতে পদার্পণ করবেন না। ক্ষমা করবেন শ্রীকৃষ্ণ, কিন্তু এবার আমাকে দেবী রাধারই ইচ্ছা পূরণ করতেই হবে। কিন্তু অষ্টম প্রহর এবার সমাপ্ত হতে চলেছে কৃষ্ণ। চোখ খোলো রাধা। দেবী সরস্বতী, আপনাকে আমার কোটি কোটি প্রণাম। দেবী পার্বতী ঠিক বলেছিলেন, এবার আমার মনস্কামনা পূর্ণ হবে। কিন্তু এবার আপনি যা কামনা জানাতে চান তা আপনি বিচার করে জানান। মহাদেব, আপনি এই অনর্থকে আটকান। দেবী, প্রেমের বিষয় কখনো অনর্থের কারণ হতে পারে না। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মহাদেব, এই পরিস্থিতিতে ভালো কি আছে? রাধার এই দশায় ইতিবাচক কি আছে? তুমি চিন্তা করো না দেবী, এই যন্ত্রণা খুব তাড়াতাড়ি সমাপ্ত হবে। আপনি তো আমার মনের কথা নিশ্চয়ই শুনে থাকবেন দেবী। রাধা, তুমি নিজের মৃত্যু কামনা করেছো যাতে তোমাকে শ্রীকৃষ্ণের মৃত্যু না দেখতে হয়। হ্যাঁ, এটাই আমার প্রেমের শেষ গন্তব্য, মৃত্যু। কৃষ্ণের মৃত্যুর আগে। আমি তোমার এই প্রেম জড়িত আরাধনা স্বীকার করছি। হে প্রিয় রাধা, যদি তুমি শ্রীকৃষ্ণের মৃত্যু না দেখতে চাও তাহলে আমি তোমায় বরদান দিচ্ছি যাতে তোমার মৃত্যু শ্রীকৃষ্ণের মৃত্যুর আগে হয়, আগে হয়, আগে হয়। যখনই আমরা কথা বলি জলরাশির বিষয়ে, যখন আমরা তুলনা করি, তখন আমাদের খুব ভালো লাগে মিষ্টি সরোবর, পুকুর, নদী। আর আমরা অপেক্ষা করে থাকি সাগরের জন্য, সমুদ্রের জন্য। কেন করি? কারণ এই সাগর, এই সমুদ্র, এ হলো অত্যন্ত বিশাল আর ভয়ানক। এর জলও কিন্তু নোনতা, যা আমরা পান করতে পারি না। কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের অন্তরে এই নোনতা জল, এই নোনতা ভাব, এটা আসে কোত্থেকে? এই যে সমুদ্র, যে প্রবাহমান নদীর থেকে যে খনিজ নির্গত হয়, তার ভাণ্ডার হলো এটা। সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে, সেই নোনতা ভাব নিজের মধ্যে সমাহিত করে, আর তারপর সেই নোনতা জল বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যায়, যা মেঘ হয়ে আপনার ওপর মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এ হলো সমুদ্রের ত্যাগ, যার জন্য আপনি মিষ্টি জল পান করতে পারছেন, সে নদী থেকেই হোক বা সরোবর থেকে। সেই জন্যই হয়তো সাগর হলো এত মহান, হয়তো সেই জন্যই রত্ন সাগরে পাওয়া যায়। তাই মনে রাখবেন, ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে, কোনো বিষকে নিজের মধ্যে ধারণ করে নিতে জানে। তাহলে আপনিও এটাই করুন, এতটাই শক্তিশালী হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।